এখন আমরা দেখব যে ব্রেসেনহাম লাইন ড্রয়িং অ্যালগরিদমটা যেটা আমরা শিখলাম সেটা আসলে ইমপ্লিমেন্টেশনটা কিভাবে। তো আমাদের একটা প্রবলেম দেয়া আছে যে ড্র আ লাইন ফ্রম 1,1 to 8,5 ইউজিং ব্রেসেনহাম লাইন ড্রয়িং অ্যালগরিদম। তো আমরা যেটা আগে যে অ্যালগরিদমটা দেখছিলাম সেখান থেকে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হতো সেটা হচ্ছে যে যখন ডিসিশন প্যারামিটারের মান 0-র চেয়ে কম তো তখন আসলে আমার পিটা নেক্সট ডিসিশন প্যারামিটারটা কি হয়, আর যখন আমার কারেন্ট ডিসিশন প্যারামিটারটার মান 0-র চেয়ে বেশি তখন নেক্সট পিটা কি হয়। আর ডেল আর আমাদের যে গিভেন ভ্যালু দুটো দেয়া আছে সেটা থেকে তো dx আর dy এর মান আমরা বুঝতেই পারতেছি যে জাস্ট হচ্ছে সেকেন্ডটা থেকে ফার্স্টটা বিয়োগ দেওয়া। আর ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার p যেটা সেটার সূত্রটা ছিল যে 2dy - dx। সো আমাদের যে ভ্যালুগুলো দেয়া আছে সেখান থেকে ফার্স্টে আমাদের কাজ হবে dx dy আর হচ্ছে ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার p এর ভ্যালুটা বের করে নেওয়া। সো এটা আমরা বের করে নিছি। তো আমরা সবার ফার্স্টে এই জিনিসটা প্লট করলাম যে x y আর p এর ভ্যালুটা। তো x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1 আর p এর ভ্যালু হচ্ছে 1। তো আমাদের p এর যে ভ্যালু 1 আসলো সেটা আসলে আমাদের এলস কন্ডিশনে আসলে পড়ে, কারণ কি যেহেতু p এর ভ্যালু হচ্ছে 0-র চেয়ে বড়। তো তাহলে আমাদের নেক্সট p টা কি হবে, আমাদের কারেন্ট যে p ছিল সেটা হচ্ছে 1 প্লাস 2 ইনটু dy মানে 8, 2 ইনটু 4 ইকুয়াল টু 8, তার মানে 1 প্লাস 8 হচ্ছে 9 আর মাইনাস 2 dx মানে হচ্ছে 8। সো তাহলে আমাদের বর্তমানে p হচ্ছে 1 প্লাস হচ্ছে আমার 9 আর মাইনাস করতেছি আমি হচ্ছে 2 ইনটু dx মানে হচ্ছে 14। আমরা আগে ভুল বলছিলাম 2 ইনটু dx একটু 14। তো মাইনাস 14 প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে আমার মাইনাস 5। সো মাইনাস 5 আসতেছে, আর যেই তোমার এলস এর কন্ডিশনে পড়তেছে সো আসলে আমার y এর ভ্যালুটা 1 বেড়ে যাবে। সো y এখানে 2 হয়ে যাবে আর x তো আমাদের প্রতি ইটারেশনেই 1 করে বাড়ে, কারণ আমরা এটা আগেই দেখছি। সো তাহলে আমাদের নেক্সট যে কলামে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 2 টু মাইনাস 5। তো এরপরে এখন আসলে আমাদের p এর ভ্যালু কত, এখন আমাদের p এর ভ্যালু -5 মানে এটা হচ্ছে 0-র চেয়ে ছোটতে গেছে। সো তাহলে আমাদের নেক্সট p হবে হচ্ছে -5 প্লাস 2 ইনটু dy হচ্ছে 8, তার মানে হচ্ছে টোটাল 3। -5 প্লাস 8 হচ্ছে 3। সো আমার এখানে কিন্তু আসলে y টা আর ইনক্রিজ হবে না, কারণ যেহেতু আমাদের যখন p এর ভ্যালুটা আসলে গ্রেটার দ্যান 0 হয় তখনই আমাদের y টা ইনক্রিজ হয়। সো তাহলে আমাদের এখানে y টা আগের মতোই 2 আছে আর x বেড়ে গেল 3। তো এরপরে তাহলে আমরা বাকি টেবিলটাও কিভাবে করব আমরা বুঝতেই পারছি যে যেহেতু এখন আবার আমাদের ডিসিশন প্যারামিটার মান পজিটিভ, সো এখন এলস এর কন্ডিশনে আসবে এবং এখানে কিন্তু y এর ভ্যালুটা বাড়বে, বেড়ে 3 হয়ে যাবে, আবার নতুন একটা ডিসিশন প্যারামিটার আসবে আর x তো আলটিমেটলি বাড়তেই থাকবে। সো এইভাবে যখন আমরা x এর ভ্যালুটা 8 হয়ে যাবে সো তখন আমাদের অ্যালগরিদমটা শেষ হবে, অর্থাৎ আমার প্রত্যেকবারে x এর মান বাড়তেছে আর ডিসিশন প্যারামিটার আর y এর মানটা চেঞ্জ হচ্ছে। সো তাহলে আলটিমেটলি এই জিনিসটাই হচ্ছে কি আমাদের ব্রেসেনহাম লাইন অ্যালগরিদম দিয়ে আমরা এই পিক্সেলগুলো পাই, এবং এগুলা আমাদের কোশ্চেনে অনেক সময় একদম গ্রাফ সহ আঁকতে হতে পারে। সো তখন আমরা এর আগের বার ডিডি অ্যালগরিদমে যেভাবে গ্রাফে এই পিক্সেলগুলোকে প্লট করছিলাম সেভাবেই আমরা আবার এই ব্রেসেনহামের জন্য পিক্সেলগুলোকে প্লট করব আর এই পয়েন্টগুলো বের করে করে প্লট করব আর কি, যেটাকে আমরা রেস্টারাইজেশন বলছি। সো এটাই হচ্ছে আমাদের ব্রেসেনহাম লাইন ড্রয়িং অ্যালগরিদমের একটা ইমপ্লিমেন্টেশন।